কালকে সারাদিন পরিশ্রম করছি, আজকে মাছ পাইছে না। এইটা বড়, এইটা বড় হয়ে দুইটা বল, দুইটা বল, মোট ঠেলা করে জানি না ইচ্ছে ওই নে মই ঠেলা দুইখানে ইঙ্গ ধরে আসো দেয়া ডুব দিয়ে ধরে হলাম। পাটিয়া ডাঙ্গির লাল টমেটো টাঙ্গ নদীর মাছ, ওরে রামনাথ হাটের কবডি আলু কাটিয়া দিবেন তাত, ময়নার মাহ কাটিয়া দিবেন তাত। বেহানি কেনে যাবার চান তোমরা মুখ এক না সময় দেন, নয়া ধানের ভাত বেহানি তোমরাও খায়া যান, ওরে নয়া ধানের ভাত বেহানি তোমরাও খায়া যান। ও বেহানি কেনে যাবার চান তোমরা মুখ এক না সময় দেন, নয়া ধানের ভাত বেহানি তোমরাও খায়া যান, ওরে নয়া ধানের ভাত বেহানি তোমরাও খায়া যান। পাটিয়া ডাঙ্গির লাল টমেটো টাঙ্গ নদীর মাছ, ওরে রামনাথ হাটের কবডি আলু কাটিয়া দিবেন তাত, ময়নার মাহ কাটিয়া দিবেন তাত। পাটিয়া ডাঙ্গির লাল টমেটো টাঙ্গ নদীর মাছ, ওরে রামনাথ হাটের কবডি আলু কাটিয়া দিবেন তাত, ময়নার মাহ কাটিয়া দিবেন তাত। ওরে ঝালে ঝুলে আন্দে তরকারি মনের মতন করি, মনের হাউসে খাইবে মোহর নহয়া বেহানি, ওরে মনের হাউসে খাইবে মোহর নহয়া বেহানি। ও বেহানি কেনে যাবার চান তোমরা মুখ এক না সময় দেন, নয়া ধানের ভাত বেহানি তোমরাও খায়া যান, ওরে নয়া ধানের ভাত বেহানি তোমরাও খায়া যান। দিনাজপুরের শুরু চাউলের পহলাওয়ান দিবেন, আর ঠাকুর গায়ের গায়া ঘি তাতে ঢালিবেন, ময়নার মাহ তাতে ঢালিবেন। দিনাজপুরের শুরু চাউলের পহলাওয়ান দিবেন, আর ঠাকুর গায়ের গায়া ঘি তাতে ঢালিবেন, ময়নার মাহ তাতে ঢালিবেন। ওরে পোলাও কোরমা শিরিনি রুটি আরো কত কি, মনের হাউসে খাইবে মোহর নহয়া বেহানি, ওরে মনের হাউসে খাইবে মোহর নহয়া বেহানি। আরে জালখানা করো মোট ঠেলা করে জানি না ইচ্ছে ওই নে মই ঠেলা দুইখানে ইঙ্গ ধরে আসো দেয়া ডুব দিয়ে ধরে হলাম। এক কেজি হবে, এক কেজি হবে, এক কেজি হবে, এক কেজি হবে। তো ঝাড়টা এখনো পরিষ্কার হয় নাই ঠিক মতো, এর মধ্যেই একটা বোয়াল ধরা পড়ে গেছে। তো আশা করা যায় এখান থেকে অনেক কিছু মাছ আমরা পাবো। কাঁটা গেছে টেংনা কি রে টেংনা রে আর আছে রে টানে ধর না রে। কালকা এই ঝাড় মারবো, আজকে মারিবা পারেন না ওই যে বাঁশের মুড়া উঠালাম, দিন চলে গেল। হ্যাঁ দিন চলে গেল, আজ কামাই হবে না, কালকা ছাড়া ইনশাল্লাহ কালকে বোয়াল টোয়াল বোয়াল বড় মাছ পাবো, বড় মাছ পাওয়া যাবে, সর্বমোট 2 মণ মাছ পাওয়া যাবে। বেশি বেশি বেশি, হ্যাঁ বেশি হবে, বেশি না ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে হওয়ার দরকার তো রে। 900 মরেনি তো বললো না না 900 কোন 1 কেজি পার আছে, এই 1 কেজি পার 1 কেজি 100 গ্রাম। হ্যাঁ তো আজকে আবার চলে আসলাম, কালকে মাছ ধরতে পারি নাই না দাদু, আজকে আবার মাছ ধরবো। মাছ তো আছে মনে হয় মোটামুটি ভালো, হ্যাঁ মোটামুটি ভালো আছে মাছ, কালকে তো খালি ঝাড়গুলো টানছি, মাছ মারা হয় নাই। আজকে এখন মাছ মারা হবে, আজকে তেমন কিছু ঝাড় নেই, এখন মাছ মারা হবে। তো আমরা এখন নদীতে নামবো সবাই মিলে।
এই বিনা ঠ্যাং হ্যাঁ ঠেঙ্গো তাই মুই জালখান জালখান উঠে মুই ধরতো কোটা তো জাল আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্রেডিশনের টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে। তো বুঝতে পারছেন যে গতকাল এই ঝাড়টা ঘেরা হয়েছিল এবং গতকাল মাছ ধরা সম্ভব হয়নি, তাই আজকে এখানকার মাছ ধরা হচ্ছে পরদিন। তো আজকে এখান থেকে বুঝতে পারছেন যে আশা করা যায় অনেক মাছ এখান থেকে পাওয়া যাবে। দেখা যাক আজকে এখান থেকে কেমন মাছ পাওয়া যায়। অনেক বড় একটা বাঁশের ঝাড় তোলা হয়েছে। জালখান ভিতরে নাও বাইমটা কোটি খান আরে আপনি নিবে কানো না রে পারে ওই মারো হেই হেই ওনে থামনে থামনে গেছে রক রক রোক মাল্লা নিল ওই তোমার হাত খানা উঠে তো এই জায়গা থেকে আশা করা যায় আজকে অনেক মাছ পাওয়া যাবে। ডিজেল আড়ি ভাষা না আর একটা বাইম নাকি এই যে বাঁশের গুঁড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক বড় এবং এর ভিতরেই কিন্তু প্রচুর মাছ লুকিয়ে আছে। চিরাং কোন আছে রে কত এখান থেকে ওঠা যায় গোল দোনা রে এখানে ওঠা যায় ঘুরে যেতে ববে যা প্রতিটা ঝাড় থেকে প্রায় 1 থেকে 1.5 কেজি করে মাছ আসছে। তো কোন কারণ ধরি দেখিস ভিতরে ওঠা তবে ধারণা আছে আমরা হেলমেট সাথে পলাই দিতে ও ধার মারতে না দেরি আছে মেশিন চালু করতে দাও সঙ্গে সঙ্গে দে ভাতটা খাবার দে একটা দে ফুটাইছি এই সাদা কই মনে নারণ পড়ো না এটা এটা কোনটা দিন আর এটা বোঝালা বোঝা একেবারে টাটকা দেশি প্রজাতির মাছ আসছে, সব ভালো ভালো মাছ। যখন ঢুকাই দিছি তোলা তো দেখেন এই জায়গার মধ্যে কিন্তু এখনো অনেক বাঁশের ঝাড় কিন্তু ভিতরে আছে এবং সেগুলো কিন্তু আস্তে আস্তে করে তোলা হচ্ছে। এই ঝাড় তোলা শেষ হলেই কিন্তু যে সব চালটা আছে পুরোটাই কিন্তু টানা হবে, তখন সব মাছ উঠে আসবে আশা করা যায়। ওই যে ধরে আছে টান দে এখানটা দেখা দে দেখেন পরিবেন কিটা আরং কথা মাশাআল্লাহ, দেখেন এই ঝাড়টা থেকেও কিন্তু অনেকগুলো মাছ এসেছে, প্রায় 2 কেজির উপরে মাছ হবে এখানে এবং সব কিন্তু টাটকা দেশি প্রজাতির মাছ। কাল থেকে নৌকা হাওয়া খাবে না তুই ওঠা ওঠা ধরে আমরা আমাদের গ্রামের ঐতিহ্য মাছ শিকার এবং গ্রামের বিভিন্ন ধরনের চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। তারই ধারাবাহিকতায় আজকে নতুন একটি মাছ ধরার ভিডিও নিয়ে এসেছি। দেখটা কই রে এই ওনা কোন কথা না একটা দিদি পাই এমনি ধরে কাপড় তুলি ওঠা আছে ওঠা 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 এই ঝাড়গুলো থেকে ভিতর থেকে বের হয়ে আসছে নানা ধরনের মাছ। সব থেকে বেশি পরিমাণে থাকে জিওল মাছগুলো, বিশেষ করে শিং, ট্যাংরা, তারপর বাইম, মাগুর এই ধরনের মাছগুলো থাকে।
দেখেন। তো এবারে কিন্তু জাল ফেলানো হচ্ছে, পুরো জালটা ফালায় তারপর গিয়ে টান দেওয়া হবে। অবশ্যই দরকার আছে, দরকার নাই মানে মানে আগে একটা ভিতরে যে জালটা আছে সেটা একটা টান দেওয়া হবে, তারপরে আবার বাইরে যে জালটা আছে সেটা টান দেওয়া হবে, ডাবল আর কি জাল টান দেওয়া হবে। এটাও তো আইছে একটা বল, এটা দুইটা নাকি দুইটা বল, দুইটা বল, এটা দুইটা। জালটা থাকি দেখ, জালটা থাকি দেখ। এটা দুইটা। ঘোপ দিয়া হবে না? হ্যাঁ ঘোপ দে হবে। তাতে তোমরা ডাঙা উঠার দিকে বলগুলা ধরলে দেখাবেন। সবার মধ্যেই কিন্তু দেখেন অনেক আনন্দ করছে তারা এই বোয়াল মাছ ওঠার কারণে, কারণ এখানে বড় মাছ যেগুলো আসে এগুলো আসে আসলে ভাগ্যের ব্যাপার। না পাইলে করার কিছু নাই ভাই। গ্রামের যারা মানুষ আছে তারাও কিন্তু এখানে এসে এই যে আবর্জনাগুলো ফেঁকে দেওয়া হয়, এগুলো থেকে কিন্তু তারা অনেক মাছই থাকে যেগুলো পরে তারা পরিষ্কার করে তারা নিজেরাই নিয়ে নেয়। তো এনারা যে মাছ ধরছে তা কিন্তু গ্রামের মানুষ যারা আছে তারাও কিন্তু এ থেকে মাছ পাচ্ছে। আমি কি ওটা দিয়ে আসো বল যাচ্ছি কি ভাই ধরিবেন কালকে সারাদিন পরিশ্রম করছি, মাছ পাইছে না, এটা বড় হয়েছে। আরেকটু আরেকটু হয়নি তো। দুইটা বয়েল দিয়েছি। তো 1 কেজি ওজনের 2টা বোয়াল মাছ পাওয়া গেছে, তাতেই এদের আনন্দ দেখেন। এর আগের দিনে 7 কেজি ওজনের একটা বোয়াল পাওয়া গিয়েছিল। 4টা বল ধরা পড়লো, মাশাআল্লাহ। তো আরো এই জায়গাটাতে কিছু মাছ রয়েছে, সেগুলো এখন ধরা হবে। কাছে যাইছ এই পাখায় ধরো, ভালো করে ধরো। হাসাহাসি করে লাভ নাই, যেটা হওয়ার ওটা হবেই। চারটা বল ধরা পড়লো, আরো বল রয়েছে, তো আরো জালটা আরো জালটা টান দেওয়া হবে, দেখা যাবে
আরো কতগুলো মাছ পাই। মাশাআল্লাহ, ভালোই মাছ পাবো এখান থেকে। গত 2 দিন থেকে এখানে পরিশ্রম করতেছি, তো আজকে কালকে কোনো মাছ ধরতে পারি নাই, তো আজকে মাছ ধরতে পারতেছি, ভালো লাগতেছে। তোমরা কোন দেখিছিলেন এলানি উঠি এলানি বাইরে কাম করতে এলানে বাইরে খিচে না লে ওলে গবরা না সাগর হে খিচে তুই দেখবি ও তুই দাও না দেখি না ধরে ধরে জানেন না জাল দিবে ধাগি লাগায় বাসা খাইলে বালতি কাটা এটা তো বেকার আনে হলে মানিকের মামি যা কান্না দেয় উল্টে কাজ মুচির না নাকি দেখ না দেখুন মাশাআল্লাহ, কতগুলো মাছ ধরা পড়ে গেছে অলরেডি। মানে ওনারা যখন এক একটা জায়গায় ঝাড় মারতে যায় তখন ওই এলাকার মানুষ যারা আছে সবাই কিন্তু এখানে চলে আসে এবং একটা আনন্দ এবং উৎসবের মতো পরিবেশ এখানে বিরাজ করে। সবাই একসাথে মাছ ধরছে এবং মাছ ধরা দেখতেছে। এখনো কিন্তু বাইরের যে জাল আছে সেটা কিন্তু এখনো টানা হয়নি। এই মাছগুলো ধরার পরেই বাইরের জালটা টানা হবে, তখন আসলে বোঝা যাবে যে সব মিলিয়ে কতগুলো মাছ পাওয়া যাচ্ছে। ফেভারটা কিতে ওই মাস্টারে কেন দেয় কেন দেয় মাস্টার নিচে নিচে জালের নিচে হাতের নিচে ঠ্যাঙের কাছে মুই কহ কি হইল তো বুটিলে পুড়ে গেল ভাবু কি মু তো মরণ কামবা হ্যাঁ শোনা গোটিলে একদম পুড়ে গেছে তো ভিতরে যখন জালটা মারা হয় তখন কিন্তু এই যে বাইরে যে জালটা দেওয়া ছিল সেটার মধ্যে কিন্তু ঘোপ করে দেওয়া ছিল এবং এই মাছগুলো বাইরে চলে যাওয়ার চেষ্টা করতেছিল। এবং দেখেন এখান থেকেও কিন্তু একেবারেই টাটকা অনেকগুলো মাছ পাওয়া গেল। জালটা সহ ধরিস বুঝি ছেড়ে দিন ছেড়ে দিছু কই 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 ওই যে ভালো বড় তো বের দেড় কেজি আরে ওই কিনা হোক ধরা গেছে তো আচ্ছা যদি কথার কথা যদি নিকলে ওইটা মানে কাঁধে বান্ডা খুলে করে জানি বাসন বাইন মরো বাইন মাছ। ওই বান্ডা খোল, এই বান্ডা খোল, বাইরে বাগার বান্ডা খোল, এই বিনোদ বান্ডা খোল। ধরো ধরো দেখছিটা ধরো ওঠে পিলে তো খানা একখানা থেকে বান্দিস খানা বান্দিস টানো 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 এই পয়লা আছে, এই উঠিছে। সর্বশেষ বাইরে যে জালটা ছিল সেটা কিন্তু এখন টানা হচ্ছে এবং এই জালটা থেকে সব থেকে বেশি পরিমাণে মাছ আসে। বল উঠে গেছে ওই আর কি, হ্যাঁ যেটা দেখা গেছে মাথাটা ঢোকা দিলে হয়ে গেছে।
যা 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 ওইভাবে যা ধোকা দিবে নাকি বে? ওই থেকে দাও এটা তোকে এই বাঁধন গে ওই বগল ঠিক দাও গে দাও দাও না আছে ট্যাংরা মাছ কম এবার পেতে হবে। তো দেখেন অনেকগুলো মাছ কিন্তু একবারই চলে আসলো, প্রায় 4 থেকে 5 কেজি তো হবেই। আমরা সব সময় চেষ্টা করি গ্রামীণ জীবনের সাথে মাছ ধরার যে একটা সম্পর্ক সেটাকে আপনাদের সামনে তুলে ধরতে। তো তারই ধারাবাহিকতায় আমাদের এই মাছ ধরার পর্বগুলো সাজানো। বর্তমানে চলছে শুষ্ক মৌসুম। এই মৌসুমে খুব বেশি মাছ ধরার চিত্র আমরা পাই না, বিশেষ করে গ্রামগঞ্জে এখন নদীতে ছাড়া অন্য কোথাও খুব একটা পানি নেই, যার কারণে কিন্তু মাছের যে ধরার যে ব্যাপারটা সেটাও কিন্তু কমে এসেছে। বর্ষাকালে বিশেষ করে এটা অনেক চারদিকেই মাছ ধরার অনেক চিত্র থাকে। তো বর্তমানে আমরা এই মাছ ধরার নদীতে যে মাছ ধরার ঝাড় মারার যে ভিডিওগুলো সেগুলোই পর্যায়ক্রমে প্রকাশ করছি। আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন, সে সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে। তো আজকে যে ঝাড়টা মারা হলো সেই ঝাড়টা থেকে এই যে মাছগুলো আছে সেগুলো কিন্তু সবগুলো একখানে রাখা হয়েছিল যেন সহজেই এক জায়গায় থাকে। তো এই হচ্ছে বোয়াল মাছ। এবং এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো আজকে সারাদিনে তারা এখান থেকে ধরতে পেরেছে। আরে বড়তে জোয়ারি লাগে 2 কেজি দেলওয়ার ওইলা 400 টাকা কেজি বড় দুয়ারি মাছ। তো সর্বশেষ এই মাছগুলো ভাগাভাগি করা হচ্ছে, বিশেষ করে যারা স্থানীয় মানুষ আছে যারা এই ঝাড়টা দিয়েছিল তারা কিছু পাবে, এবং যারা গত 2 দিন ধরে পরিশ্রম করে আমাদের মাছ শিকারী ভাইয়েরা মাছ ধরে দিল তারা কিছু অংশ পাবে। দেখেন কি পরিমাণ সুন্দর টাটকা দেশি প্রজাতির মাছ। এবং এই সাদা সাদা যে জোয়ারি মাছগুলো আছে, বাটা মাছ বলে অনেকে, এই মাছগুলো 400 টাকা করে কেজি দরে বিক্রি হয় আমাদের স্থানীয় বাজারে। আপনাদের এলাকায় এই মাছের দাম কেমন অবশ্যই জানাবেন। এটা কত লাগবে এটা? উনাদের ওয়াজে ধরবে 2 কেজি ওইটা না হয় মানে সমস্ত মাছ দিলে দাও না এলে সমস্ত নিমন যদি 800 টাকা হাতে হলে দাও আজ কালীঘাট 100 তো এখানে এই মাছ কিছু বিক্রি হলো এবং কিছু মাছ এখানেই ভাগাভাগি হচ্ছে। 900 200 2 কেজি। তো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে। আর মাছ দিবেন নাকি? না